হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে এখন 9:30 বাজে। ঘুম থেকে উঠেছিলাম ঠিক 7:30টায়। উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়েই বসে গেছি মাকে বেথো শাকটা বেছে দিতে। বেথো শাকটা বাছতে বাছতেই চলে এসেছিলো জিও মার্ট থেকে কিছু জিনিস বলতে একটু টক দই আর একটু আলু অর্ডার দিয়েছিলাম। আগের দিন বাজারে গিয়েছিলাম, আলুটা আনতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে চলো, এখন যখন অনলাইন হয়ে গেছে কোনো সমস্যাই নেই, অর্ডার করে দিয়েছিলাম। সবজি কাটতে কাটতেই চলে এসেছিলো জিও মার্ট থেকে সমস্ত জিনিসগুলো। তো সেগুলো একটু দেখে নিলাম বার করে। আবারও চলে এলাম কাটাকাটির পর্বে। এখন আর শীতকাল যেহেতু নিচে বসে আর কাটছি না, কর্মীতে ধরেছে। তা মাকে বললাম চাকুটা দাও, আমি এখানে বসে টেবিলে বসে সুন্দর করে সমস্ত সবজিগুলো কেটে দেবো। ওদিকে বেথো শাকটা বেছে কুচিয়ে মার কাছে দিয়ে এলাম। মা মনে হয় বসিয়েও দিয়েছে হয়তো। আর ফুলকপি দিয়ে রান্না হবে ভেটকি মাছ। আগের দিন বাজার থেকে ভেটকি মাছ আনা হয়েছিল। তো সেটাই মাকে বললাম যে হালকা পাতলা করে ফুলকপি দিয়ে ভেটকি মাছটা রান্না করো, বেশ ভালোই লাগে খেতে। সবসময় যে সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছ রান্না আমার খুব একটা ভালো লাগে না। মাঝে মাঝে হালকা পাতলা ঝোল খেতেও বেশ ভালোই লাগে, তাই না? তোমরা কি বলো? তোমরা কি কখনো খেয়েছো মানে এরকম ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল? এই যে আজকে মা রান্না করছে ভেটকি মাছ ফুলকপি আলু বড়ি দিয়ে করবে। আর এদিকে রান্না করে নিয়েছে হচ্ছে বেথো শাক। ওমা, ভেটকি মাছটা কী দিয়ে করবে গো? কী দিয়ে করবে? ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ। ফুলকপি আলু আর বড়ি দেবে, তাই তো? ফুলকপি আলু বড়ি দিয়ে মা রান্না করছে এই যে। আর ভাই দেখো ওদিকে বিরিয়ানি এনেছে, চলো দেখাই। ও বিরিয়ানি খাচ্ছে, এইসব খাবে না। আর আমার জন্য বিরিয়ানি অল্প রেখেছে, চলো দেখাই তোমাদেরকে। মা রান্না করতে থাক। ওদিকে মা রান্না করছে আর এদিকে ভাই একটু বেরিয়েছিল, আসার সময় বিরিয়ানি নিয়ে চলে এসছে। তাই মা রাগারাগি করছে যে কাদের জন্য রান্না করব, তোরা সবসময় বাইরের খাবার খাস, তাহলে আর রান্না করব না, এই সমস্ত মারা রেগে গেলে যেটা বলে আর কি। তো ও তো অতটুকু বিরিয়ানি খেতে পারবে না, দেখো আমাকেও আবার দিয়েছে। তা ভাত তো অবশ্যই খেতে হবে, কারণ মা রান্না করছে, এত কষ্ট করে ভাত না খেলে হবে না। তো চলো বিরিয়ানিটা খাই, খেয়ে দিয়ে স্নান করবো। মানে খিদেও পেয়ে গেছে অনেকটা, তো স্নান করে এসে একেবারে ভাতটা খেয়ে নেবো। মার ওইদিকে স্নান করে পুজো দিয়ে একেবারে রান্নাঘরে ঢুকেছে। আবারও অনেকক্ষণ পর চলে এলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তখন বিরিয়ানি খাচ্ছিলাম দেখতেই পেলে। বিরিয়ানি খেয়ে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখটা লেগে গেছে। তো মা তো রাগারাগি করছে, অনেকক্ষণ আগে রান্নাবান্না হয়ে গেছে, এর জন্যই বলেছিলাম বিরিয়ানিটা খেতে না। যথারীতি মা রাগারাগি করছে। তো চলো স্নান করে চলে এলাম। অনেকটা বেলা হয়ে গেছে, শ্যাম্পুটা করতে হয়েছিল। আর শ্যাম্পু যখন করেছি একটু সিরাম তো লাগাতেই হবে। তো মা ওদিকে ভাতটা বেড়েছে, ডাকছে মা, ঝটপট করে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো, মা ভাত বেড়েছে, পরে আসছি মা কী কী রান্না করেছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে প্রায় বাজে 2টো। আর এখন এই স্নান করে চলে এলাম, মা দুপুরের খাবারটা বেড়ে দিয়েছে। আর দেখতে পেলে কী কী রান্না করেছে তোমাদেরকে এক ঝলক শেয়ার করলাম। আর দেখে নাও আরেকবার, থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো চলো আসছি পরে, কেমন? তোমরা হয়তো কালকে এই থালিটা দেখতেই পেয়েছিলে। আর দেখো ভাত, স্যালাড, বেথো শাক, আলু বড়ি দিয়ে, এই যে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ, তার সাথে কাকিমা দিয়েছিল একটু বাঁধাকপি। বেশ ভালো লাগছিল খেতে, মানে শীতের এরকম দুপুরে রান্নাবান্না বেশ ভালোই লাগে। ওদিকে খেতে খেতেই বিপাশাদি চলে এসছে, তাই বসে বসে গল্প করছিলাম। আমি আর মা খাচ্ছিলাম। তাই বিপাশাদি বলছিল আমার জন্য তাড়াহুড়ো করতে হবে না, তোরা আস্তে ধীরে খা, খেয়ে দিয়ে ওঠ, তারপরে আমাকে নয় সাজাবি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে কি করছি না করছি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আর মা ওদিকে ভাইকে নিয়ে গেছে একটু ডাক্তারের কাছে। ভাইয়ের ভীষণ দাঁতে যন্ত্রণা করছে বলে। তা বাবা একটু চা করেছিল, কাকিমা এসেছিল। তা কাকিমার আমি গল্প করতে করতে একটু চা, মুড়ি এই সমস্ত জিনিসগুলোই খাচ্ছিলাম। এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম, এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। আর মা একটু বেরিয়েছিল, ভাইকে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে, ভাইয়ের দাঁতে যন্ত্রণা করছিল বলে। তো মা আর সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, আমি আর কাকিমা বসে চা খাচ্ছিলাম, দেখতেই পেলে তোমরা। তা মা এখন গরম গরম কি চা বানিয়ে নিচ্ছ মা? দুধ চা বানিয়ে নিচ্ছে। তো চলো আবারও চায়ে চুমুক দেওয়া যাক। আর রাতের বেলা আজকে স্পেশাল কিছু হবে, সেটা হচ্ছে চিকেন কষা হবে, তার সাথে হবে ফুলকো ফুলকো লুচি।
তো যথারীতি মা লুচিটা বানাবে আর চিকেন কষাটা আমি বানাবো, এটা বলে নিয়েছি মাকে। তো মা ওদিকে চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাক কী করি না করি, অবশ্যই শেয়ার করবো, কেমন? আসছি পরে। সব কিছু জোগাড় করতে করতেই প্রায় ঘড়িতে এখন 9টা বেজে গেছে। জানি না কখন কি করব। তা মা বলল তাড়াহুড়ো করার দরকার নেই, আগুনের কাছে ধীরে সুস্থেই সমস্ত কিছু রান্নাবান্নাগুলো করে নে। তা মা ওদিকে ময়দাটা মাখছে আর কি, আর আমি এদিকে মাংস কষাটা করে নেব। তো ওদিকে তেল গরম হয়ে গেছে আর মিক্সারটা করে নিলাম। অল্প একটু মশলা করাই ছিল, কিন্তু ওই মশলা দিয়ে হতো না বলেই আবার একটু করতে হলো। আর ওদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি। আর আলুটা একটু কড়া করেই ভাজবো, যাতে একেবারে সিদ্ধ হয়ে যায়। কারণ চন্দ্রমুখী আলু তো একটু লবণ দিয়ে কড়া করে ভাজলে পরেই জ্বলে দিলেই বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুটা একটু লবণ হলুদ দিয়েই ভেজে নিচ্ছি। আর ওদিকে মিক্সারটা করে রাখলাম। ওইদিকে চা খাচ্ছি, তোমাদেরকে বললাম মা চা করছিল, দুধ চা। তো চাটা রান্নাঘরেই দিয়ে চলে গেছে। তো চা খেতে খেতেই রান্না করছি। শীতকালে যতবারই চা খাই না কেন বেশ ভালোই লাগে খেতে, তাই না? চায়ের প্রতি না নেই, যখনই বলবে তখনই চায়ের প্রতি যেন হ্যাঁ চলে আসে। ওদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি, আর তারপরে জিরে আর শুকনো লঙ্কা সম্বারা দিয়েই আমি সমস্ত পেস্টের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একদম কষিয়ে নিলাম। একটু কষা কষা কষতে কষতেই মাংসটা বেশ সিদ্ধ হয়ে যায়। তখন অল্প একটু জল দিলে পরেই কোনো সমস্যা হয় না। আর কিছুটা মাংস না তুলে রাখছি, ভাবছি পরের দিন একটু চিকেন স্টু বানাবো। বেশ ভালোই লাগে চিকেন স্টু খেতে এই শীতকালে। শুধু শীতকাল বলে নয়, আমাকে যখন দেবে তখনই আমি চিকেন স্টুটা খেয়ে নিই। ওদিকে দেখো মাংস কষাটা একদম হয়ে গেছে, আর একটু আমি গরম জল বসিয়েছিলাম। গরম জল না দিলে না আমার মাংস ঠিক ভালোও লাগে না। সে চিকেনই বলো আর মাটনেই বলো, একটু গরম জল লাগেই। তো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আস্তে আস্তে চিকেনটা হতে থাক। মানে গপগপিয়ে ফোটালে পরে না মাংসটা খেতে খুব একটা টেস্ট হয় না, মশলাটা বেশ ভালোই ঢোকে না। ওদিকে চিকেনটা নেভা যে হচ্ছে, আর এদিকে মা ময়দাটা মেখে নিয়েছে। ভাবছি এখনই গরম গরম লুচিটা করে নেব, আর ভাই এলে পরে ভাইকে গরম গরম ভেজে দেবো। ভাই বাড়িতে নেই, ভাই একটু বেরিয়েছে। তো মা বললো আমাদের জন্যটা কর, করে গরম গরম খেয়ে নিই। ঘড়িতে এখন প্রায় 10টা বাজে, আর কত রাতেই বা খাওয়া দাওয়া করবো, তাই না? তো গরম আগে বেলে নিচ্ছি কয়েকটা, দিয়ে একেবারে ভাজা করে নেব। আর এদিকে সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে, আর এবার গরম তেলে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচি বলো আর রুটিই বলো, একটু ফুলকো ফুলকো না হলে না আমার ঠিক মন শান্তি লাগে না। এর আগেও তোমাদেরকে হয়তো বলেছি। তো চলো গরম গরম লুচিগুলো ভেজে নিই। গরম গরম লুচিগুলো ভেজেই মা খাবারটা একদম রেডি করে নিয়েছে দেখো। লাল লাল চিকেন কষা, একটা সন্দেশ, আর তার সাথে লুচি। তো চলো খাওয়া দাওয়া করি। আর ব্লগটা আজকে খেতে খেতে এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার এই সিম্পল লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আসি, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।